ব্যালট বাক্স তো ট্রান্সপারেন্ট হবে, স্বচ্ছ। ব্যালট বাক্স প্রিজাইডিং অফিসারের ওখানে থাকবে না। ব্যালট বাক্স যেন এজেন্টদের সামনে প্রকাশ্য জায়গায় থাকে। মাত্র একদিন পরেই জাতীয় নির্বাচন, বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, শান্তিপূর্ণ হয়, এই বিষয়ে নির্বাচন কমিশন যেন তার আইনানুগ ভূমিকা কঠোরভাবে পালন করে, সেই অনুরোধ জানাতে এসেছিলাম। কারো কারো টকশোতে বক্তব্য শুনে খুবই আপ্লুত হই আর কি, যে এমন সৎ, এমন নীতিবান মানুষ আর হয় না। কিন্তু সেরকম মানুষদেরকে আমরা দেখলাম যে ভোটারদের নগদ টাকা দিচ্ছেন। এই ধরনের ব্যাপারগুলি এক ধরনের চ্যালেঞ্জিং ব্যাপার। নির্বাচন কমিশন বিষয়টাকে তাদের দৃষ্টিতে কিভাবে দেখেন আমরা জানতে চেয়েছি। ওনারা বলেছেন যে এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা তারা নিচ্ছেন। আমরা তাদেরকে বলেছি যে নানা গুজব বা ঘটনা বা রটনা আমরা পত্রপত্রিকায় দেখি, আপনাদের ট্রেডিশনাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় এর অনেক কিছুই আমরা দেখি, যে লক্ষ লক্ষ নারীদের বিশেষ কাপড় সেগুলো তৈরি হচ্ছে। আমরা দেখি যে ভোটের মানে ব্যালট পেপার নাকি ছাপানো হবে। আবার এটাও দেখি আমরা যে ব্যালটে সিল মারার যে সিল আর কি, সেগুলো তৈরি হচ্ছে, সেগুলো সহ লোকজন ধরাও পড়ছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে এইসব বিষয়গুলি দেখার শুধু নির্বাচনের দিন বিষয় না, দেখার বিষয় না। এসব কাজ নির্বাচনের আগে হয়। অতএব এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইন্টেলিজেন্স এজেন্সিগুলি সবই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। অতএব তারা এগুলি তাদের নজরে আসছে না কেন? তাদের এই বিষয়গুলিতে আরো কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন, যাতে করে এই ধরনের কোনো অনাচার কেউ করতে না পারে। আমরা খুব খুশি হতাম যদি ব্যালট বাক্স নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রে পৌঁছত, আমরা খুশি হতাম। কিন্তু আমাদের এই দেশে বহু নির্বাচনী এলাকা আছে যেখানে যিনি সহকারী রিটার্নিং অফিসার, যার কাছে তার মাধ্যমে এটা বিলি হয় আর কি, সেখান থেকে কিংবা আপনার থানা হেডকোয়ার্টার, সেখান থেকে নির্বাচন কেন্দ্রগুলি অনেক কেন্দ্রে অনেক দূরে। আমাদের এবার ভোট শুরু হবে সকাল 7:30টায়, আর এখন শীতের দিন ভোর হয় একটু দেরিতে। এই জন্য আমরা যদি বলি যে ওই দিন সকালে পৌঁছাতে হবে, তাহলেও কিন্তু রাত্রেবেলায় এই পরিবহনের কাজটা করতে হবে, যেটা অনেক সময় রিস্কি হতে পারে। তো আমরা মনে করি যে ব্যালট বাক্স তো ট্রান্সপারেন্ট হবে, স্বচ্ছ। এবং আমরা বলেছি, আমরা দাবি করেছি যে ব্যালট বাক্স প্রিজাইডিং অফিসারের ওখানে থাকবে না। ব্যালট বাক্স যেন এজেন্টদের সামনে প্রকাশ্য জায়গায় থাকে।